21শে জুলাইকে সামনে রেখে আজকের এই প্রস্তুতি সভা। 21শে জুলাই যাতে একটা ব্যাপক হারে কর্মী সমর্থক আমাদের এই জেলার থেকে যায় বা যেতে পারে সেই নিয়েই আলোচনা হয়েছে এবং সেটাই জানানো এবং সব জায়গাতে প্রস্তুতি সভাও করতে হবে। ওই তো বোর্ডটা জেলা সভাপতি তো ইতিমধ্যে বলে দিয়েছেন যে 25,000 টার্গেট আছে। 26-এর নির্বাচন কেন কঠিন মনে হচ্ছে? প্রত্যেকটা নির্বাচনই তো কঠিন। একটা দল সরকারে থাকলে তার অনেক প্রশ্নের কথা উত্তর দিতে হয়, তাদের অনেক চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। স্বাভাবিকভাবেই যতদিন সরকারে থাকবে তত এই প্রশ্নগুলো বাড়তে থাকে, এই উত্তরগুলো বাড়তে থাকে। একবার 24-এ যারা অন্তর্ঘাত করেছিল তাদেরকে চিহ্নিত করার কথা বলেছে 21শে জুলাই প্রোগ্রামকে। আমি তো এরকম বলিনি চিহ্নিত করার কথা। আমি তো জানি, আমি কি ভোট কেন্দ্রে ঢুকে দেখেছি যে কে ভোট দিল কে ভোট দিল না। 26-এর নির্বাচনে 6-7টা খুব সুবর্ণ সুযোগ আছে বলছে, বাকি 2-3টে কোনটা খারাপ আছে? সেটা আমি তোমাকে বলবো, তারপর তুমি বিজেপি অফিসে গিয়ে বলবে এই তো এরা এটা ছেড়ে দিয়েছে, আপনারা ভালো করে। দিনাটাকে এপিসেন্টার করার কথা ভাবছেন, বিষয়টা কি? আমরা লোকসভা নির্বাচনের সময় এটা ঠিক করে নিয়েছিলাম যে ঢেউটা দিনাটার থেকে তুলতে হবে, এমনভাবে ঢেউ দিনাটার থেকে তুলতে হবে যে এই লোকসভা আসন আমাদেরকে পুনরুদ্ধার করতেই হবে। সেই স্ট্র্যাটেজি আমাদের মানে সাফল্য লাভ করেছিল। আমরা ওই স্ট্র্যাটেজিতেই এবার ম্যাক্সিমাম আসন এই জেলার থেকে জিতে যাবে, এটা আমার ধারণা। এটা সবাই আমার সাথে একমত নাও হতে পারে। বলছি দাদা, 25 তারিখ বিজেপি দিনহাটাতে তিরঙ্গা যাত্রার নামে একটা মিছিল করবে, তারা প্রস্তুতিও নিচ্ছে। দেখা যাক কারা কারা থাকে, কারা কারা আসে, কোথার থেকে লোক আসে, সেটাও আমাদের একটা অ্যাসিড টেস্ট হয়ে যাবে। সেই সময়টা সফল করতে দেওয়া যাবে বন্ধুকে বার্তা দিচ্ছি। আরে বাবা, আমি বিজেপি যদি মানে কুচবিহার থেকে লোক নিয়ে যায়, মাথাভাঙার থেকে লোক নিয়ে যায়, বিজেপি যদি আলিপুরদুয়ার থেকে লোক নিয়ে যায়, আমার কি ক্ষমতা আছে যে তাদের সে আটকাবো? দাদা, প্রায় সবারই বক্তব্যে উঠে এলো যে অনেকে আসছে না, অনেকে থাকছে না। কোথাও কি লোকসভায় যেটা করে একটা আত্মপুষ্টিতে ঢুকছে জেলা থেকে মনে হচ্ছে? এরকম কোনো তাহলে আর বলতাম কেন? তা তোমরা তো দুরকম কথা বলছো। একবার বলছো যে আমরা বলেছি কঠিন হবে, আবার বলছো যে আমরা আত্মসন্তুষ্টিতে ভুগছি। আত্মসন্তুষ্টিতে ভুগছি না বলেই তো বলেছি যে লড়াই। ওটা যদি কঠিন নাও হয় তবু কর্মীদের বলতে হয় যে হ্যাঁ কঠিন হবে, তোমরা এখন থেকে ভালো করে, বাবা মা বলে না এই ভালো করে পড়াশোনা কর, তুই যতই মেধাবী হোক আত্মসন্তুষ্টিতে ভুগিস না, সেই রকম আমরাও।